এনে দিবে, কেন কি আজকে আমার বার্থডে না মো? কি গিফট দিবা বলো? যে হাতি খেলনা, যে তুমি দেখতে খেলনা আছে না, যে ডগের পুতুল, ওগুলো খেলনা এনে দিবা? ঠিক আছে, এনে দিবা তো? আমাকে কোনো কেক দিতে হবে? হ্যাঁ দিব, কেক দিব। আজকে আমাদের এখানে ঠান্ডা কিরকম মো বলো তো? বরফের মতো ঠান্ডা। তুমি স্নান করে ফেলেছো? হাত পা ধুয়েছি। হাত পা ধুয়েছো, স্নান করো নাই? করেছো। মুখ কি সুন্দর সাজুগুজু হয়ে পরিষ্কার হয়ে এসছে, যেন মুখে আমার ঘরে আজকে ঢুকতে দিয়েছে। দেখো, না হলে সারাদিন নোংরার মধ্যে খেলে ধুলা বালি পাথর এইসব নোংরা জিনিস দিয়ে মুখ খেলু করে। না, বিছানায় উঠতে দিব না। কেন? ওটাতে পারা দেন, এটা ছিঁড়ে যাবে। কালকে মো যাও নাই কেন? আমাদের যে ওখানে তোমার মতো কি সুন্দর সুন্দর ডান্স। চলো তো দেখো মুখে আমি কিভাবে উঠে বলছি। হ্যাপি বার্থডে দেখে বলছো? এই যে দেখো কত বেলুন, আজকে আমাদের হ্যাপি বার্থডে হবে। হ্যাঁ চলো তো আমরা রোদ্রে যাই, চলো। হ্যাঁ নামো ওদিকে। বিনা বলে না কাকিমুনি হয়। এই হচ্ছে আমাদের আলু ক্ষেত, এদিকে আমি কাপড় মেলেছি স্নান করে। এখানে বসে আয় বসে এখানে। বন্ধুরা দেখো, আমরা রোদ তাপানোর জন্য এই যে এখানে মাঠে এসে বসেছি। আর আমার সঙ্গে আমাদের মৌ এসেছে। মৌ আসো এদিকে, মৌকে দেখো। এই যে দেখো আমি আর মৌ এখানে একটু আজকে 4-5 দিন পরে রোদ্র উঠেছে না মৌ, তার জন্য আমরা এখানে এসে বসে রোদ তাপাচ্ছি। একটু পরে আমরা চলে যাব, কিন্তু রোদ্রটা একদমই হালকা, শরীরে লাগছে না নামো, কম, একদম কম। রোদকে ভিডিও করবো, রোদকে দেখি দেখা যায় কিনা। এই যে আমাদের মাথার উপরে দেখো রোদ্র দেখা যাচ্ছে না মো? আর এই যে এদিকে দেখো কি সুন্দর ক্ষেত, তার এখানে আছে তো। আর যে দেখো এদিকে বিনা আসছে, ওই যে বিনাকে দেখা যাচ্ছে। চলো আমরা পরে আবার কথা বলবো, কারণ আমরা বসে গল্প করবো। আমি ইস, মোর হাত এত ঠান্ডা, কত কি ঠান্ডা হাত। ইস, আজ হচ্ছে মানে কাল তো সংক্রান্তি, কাল সংক্রান্তির আগ দিচ্ছে। তো যেহেতু কাল সংক্রান্তি, অনেক পিঠে পুলি লাড়ু অনেক কিছু বানানো হবে, তো সেই জন্যই তার আগের দিন থেকে এগুলো মানে আয়োজন করা শুরু করে দেয়। তো আমাদের বাড়িতেও সেম তাই, মানে আগের দিন যেমন আজকে রাত্রে বানাবে সব, বাকি সকালে স্নান টান করে এগুলো খাওয়া, তো সেই জন্যই বানানো অলরেডি শুরু হয়ে গেছে। কি কি বানানো হচ্ছে, কি কি বানানো হচ্ছে না, সব কিছুই আজকে দেখাবো আমি। ভিডিওটা দেখে আশা করি ভালো লাগবে। চলো এবার আমি যাবো আমাদের রান্নাঘরে, যেখানে আমার শাশুড়ি মা আর কাকা শাশুড়ি বসে অনেক কিছু বানাচ্ছে, সেখানে আমিও যাবো, গিয়ে কিছু বানিয়ে দেবো আর তোমাদেরকে দেখাবো কি কি পিঠে আজকে আমাদের বানানো হচ্ছে। চলো সঙ্গে থাকো, ভিডিও দেখো আশা করি। তো কাকু এদিকে বসে নারকেল কুড়াচ্ছে, আর এদিকে মা মানে সব কিছু রেডি করছে। তো আমি বসে মানে ভালো করে এটা ভেজে দেব। তো পিঠার হচ্ছে মেন মানে মাখানোটা যদি ভালো হয় তাহলে পিঠা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে আর খুব সুন্দর হয়। তো সেই জিনিসটাই আমি পারি না, তো সেটা আমার মা মানে আমার শাশুড়ি মা খুব সুন্দরভাবে মাখিয়ে একটা বানাচ্ছে। তো তখন আমি বলছি যে এটা আমাকে দাও, আমি ভেজে দেব। তো একটা মা দেখাচ্ছিল এইভাবে মানে দিতে হয়। তো তারপরগুলো আমি এক এক করে বানিয়েছি। তো প্রথমটা মা বানিয়েছে, তারপরগুলো আমি বানিয়েছি বসে। আর যেহেতু ঠান্ডা দিন, চুলার সামনে বসে মানে এইসব বানাতে বেশ ভালো লাগে। আর প্রচুর ঠান্ডা পড়েছে আজকে, প্রচুর ঠান্ডা, সকাল থেকে কোনো রোদ্র ওঠেনি। আর এখনও তো প্রচণ্ড কুয়াশা পড়ছে, যার জন্য মানে কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু চুলার সামনে বসে বানাচ্ছি, মানে আগুনের তাপটা মানে ভালো লাগছে আর কি, সবাই মিলে একসঙ্গে বসে বানানো হচ্ছে। তো এখানে আবার নারকেল কুড়িয়ে রাখা আছে, তো এগুলো দিয়ে পাটিসাপটা হবে। আর একটা সিদ্ধ পুলি যেটা মানে হয়, সেই পিঠাটা বানানো হবে। আর কি বানানো হয় এখনও ডিসাইড করা হয়নি। তো এখানে 2টো নারকেল কুড়ানো আছে, আরও কুড়াচ্ছে, সেগুলো দিয়ে আজকে না হলে কালকেও বানানো হবে। তো প্রথমে এটা হচ্ছে চালের গুঁড়া, তারপর হচ্ছে সুজি ময়দা এসব দিয়ে মানে পুলি পিঠা যেটা মানে তেলে ভাজা সেটা বানানো হচ্ছে। তারপর সুজি দিয়ে বানানো হবে,
এক এক করে অনেক রকম পিঠাপুলি আজকে বানানো হবে। তো জানি না কতটুকু কি হবে, মাত্র শুরু করা হয়েছে। তো আমি সন্ধ্যা টন্ধা দিয়ে সমস্ত কাজবাজ সেরে এদিকে চলে এসেছি। তো আজকে এগুলো বানানো হবে, কালকে থেকে তো খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। তো এদিকে মা উঠে পড়ছে, মা এখন মানে অন্য কিছু রেডি করবে আর আমি বসে বসে এগুলোকে ভেজে নিচ্ছি। তো অনেকটাই শেষ হয়ে গেছে, আরও অনেক বাকি আছে। এরপর এটা শেষ হলে সুজি তারপর ময়দা দিয়ে আরেকটা পুলি পিঠা করা হবে, সেটা হচ্ছে চিনি দিয়ে। এটা যেরকম গুড়ের, এটা দেখতে একটু কালারটা অন্যরকম হয়েছে, সেটা হবে মানে চিনি দিয়ে বানানো হবে, সাদা সাদা হবে, ভালো লাগবে দেখতে। তো এরকমভাবে এক এক রকম বানানো হবে। যখন মানে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে বেশ ভালো লাগে বানাতে, বাট কখনো না জিনিসগুলো মানে ফুলে না, বানাতেও ভালো লাগে না, মনটাও খারাপ হয়ে যায়। তো এখন বেশ কয়েকটা ফুলছে, বেশ খুব সুন্দর হচ্ছে। কিন্তু এরপর আমি না তেলটা শেষ হয়ে যাচ্ছিল, তো অনেকটা তেল দিয়েছি। তারপর তেল দেওয়ার পর একটা মানে পিঠেও আমার ভালো হয়নি। এখন কয়েকটা বেশ ভালোই হয়েছে, কিন্তু পরেরগুলো আর ভালো হয়নি। তো এদিকে মোটামুটি এটা কমপ্লিট হয়ে গেছে, এরপর আরও বানানো হবে। তো ফাইনালি এটা বানানো কমপ্লিট হয়ে গেছে, এরপর আরও অন্যান্য পিঠা বানানো হবে। বেশ কয়েকটা ভালো হয়েছে, কয়েকটা একদমই ভালো হয়নি। আর এদিকে দেখো বিড়ালটা বসে কি করছে। তো এটা হচ্ছে সুজির পুলি পিঠে, আর এগুলো ছিল চালের গুঁড়ো দিয়ে। এটা হচ্ছে সুজি দিয়ে, সুজি ময়দা তারপর সব কিছু দিয়ে। আর এটা হচ্ছে চিনি দিয়ে, যার জন্য একটু অন্যরকম। একজন এদিকে কি করছে, আমি ওদিকে পিঠা বানাচ্ছিলাম, আর ইনি এসে রান্নাঘরে রান্না বান্না করে আমার ঘরটাকে পুরো নোংরা করে দিচ্ছে। সবজি বানাচ্ছে দেখো, পুরে ছাই ছাই করে দিয়েছে, পুরে ছাই ছাই। এই যে মশলা পুরো ছাই ছাই। আর জল দিও না। চিকেন চিকেন কষা বানাচ্ছে, বাবা এখানে আলু ভেজে রেখেছে। বেশ কি টেস্টি খাবার বানাচ্ছে। ও বাবা ইস, দেখো কি অবস্থা ঘরে। রাত্র বাজে 9টা, আর এখন এই সব রান্না বান্না করছে। তাও কি চিকেন চিকেন চিকেন, মশলা পুরে ছাই, আলু ভেজে রেখেছে। এটা দিয়ে দাও, এটা খাবো না। দেখো দেখো, আজকে আমার বর রান্না করে খাওয়াবে আমাকে। আমি অলরেডি খেয়ে ফেলেছি, আমার খাওয়া শেষ। এসেছি যখন একটু হেল্প করেই দিই, নাড়িয়ে চালিয়ে দিই। কি কি এনেছে এবার একটু দেখে আসি, চলো দেখা যাক। হাতটাকে ভালো করে ধুয়ে নিই। বরফ বরফ মানে কি ফ্রিজের থেকে জল বেরোচ্ছে গো, ভীষণ ঠান্ডা।